আমাদের ইসলামী সমমনা 8টি দল ঐক্যবদ্ধ হয়েছে এই লাল সবুজের ভূখণ্ডে। বিগত 54 বছরের মধ্যে যেটা সম্ভব হয় নাই, আজ 54টি বছর পরে পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমিরের নেতৃত্বে এই 8টি সমমনা দল একটি প্ল্যাটফর্মে এসেছে, ঠিক কিনা? এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই মনোনীত নড়াইল 2 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সাহেব। বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লোহাগাড়া উপজেলাবাসী, আপনারা কেমন আছেন? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লোহাগাড়া উপজেলা কর্তৃক আয়োজিত নবাগত সদস্য সম্মেলনের আজকের ইসলামী যুব আন্দোলন নড়াইল জেলার সংগ্রামী সভাপতি, উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সংগ্রামী ভাইয়েরা এবং আমার সংগ্রামী যুবকেরা। ইতোমধ্যে আমাদের আলোচকরা অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে, আগামী সংসদ নির্বাচনে আমাদের ভূমিকা কি হবে এবং আমাদের কি করে আগামী দিনে অগ্রসর হতে হবে, আমরা কিভাবে অগ্রসর হলে একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যাবে, এ ব্যাপারে ইতিমধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই ইসলামী যুব আন্দোলন লোহাগড়া উপজেলার নবাগত সদস্য সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। সংগ্রামী ভাইয়েরা আমার, সংগ্রামী লোহাগড়া উপজেলাবাসী, আপনারা ইতোমধ্যে জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, ঠিক কি ঠিক না? আমাদের ইসলামী সমমনা 8টি দল ঐক্যবদ্ধ হয়েছে এই লাল সবুজের ভূখণ্ডে। বিগত 54 বছরের মধ্যে যেটা সম্ভব হয় নাই, আজ 54টি বছর পরে পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমিরের নেতৃত্বে এই 8টি সমমনা দল একটি প্ল্যাটফর্মে এসেছে, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের বিষয়, এটা অবশ্যই আমাদের জন্য একটি খুশির বিষয়, অবশ্যই একটা আমাদের জন্য সুসংবাদ যে ইসলামিক 8টা দল আজকে একত্রিত হয়ে অন বক্স পলিসি, একটি ভোট বাক্স প্রতিটি সিটে প্রতিটি আসনে দেওয়া হবে, ঠিক কিনা? 8টি দল মিলে যদি অন বক্স পলিসিকে ফলো করা হয়, একটি বাক্স নীতিতে যদি প্রতিটি আসনে 8টা ইসলামিক দলের পক্ষ থেকে যেই ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে সেন্ট্রালি, কেন্দ্রীয়ভাবে যিনি মনোনয়ন পাবেন, আমরা সকলে মিলে ওই বাক্সে আমাদের মহামূল্যবান ভোট, আমাদের মহামূল্যবান রায় এই লাল সবুজের ভূখণ্ডকে গড়ার জন্য, এই লাল সবুজের ভূখণ্ডকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য আমরা আমাদের সুচিন্তিত রায় একটি বাক্সে যদি দিতে পারি, ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই দেশের সরকার গঠন করবে ইসলামিক দল, ঠিক কিনা? সুতরাং ঘরে বসে থাকলে ইসলামিক সরকার গঠন করা কখনোই সম্ভব নয়। আসুন, আমাদের কেন্দ্রীয় মেহমান, কেন্দ্রীয় নেতা যে বক্তব্য দিয়েছেন, আগামী 1 ডিসেম্বর খুলনা বিভাগীয় যে মহাসম্মেলন হবে 8 দলের পক্ষ থেকে, 8টি ইসলামী দলের মধ্যে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ যে 8টি ইসলামিক দল রয়েছে, এই 8টি দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে
আগামী 1 ডিসেম্বর খুলনা বিভাগীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সুতরাং এই মহাসম্মেলন সফল করার জন্য ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ ইসলামী আন্দোলনের সকল সহযোগী সংগঠনকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আসুন আগামী 1 ডিসেম্বর এই বিভাগীয় মহাসম্মেলনকে সফল করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা ভূমিকা রাখি, দেশের জন্য অবদান রাখি, প্রয়োজনে জান দেব, প্রয়োজনে মাল দেব। এরপরও আগামী সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে রায় দিয়ে ইসলামিক সরকার গঠন করবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের এই সমাবেশে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইসলামের পক্ষে আপনাদের অবস্থান মজবুত করার জন্য আহ্বান জানাচ্ছি। এই দেশকে চাঁদামুক্ত, এই দেশকে সন্ত্রাসমুক্ত একটি সুগময় কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য আমরা যেন যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে পারি, এই প্রত্যাশা রেখে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।